গুড মর্নিং সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আজকে আমাদের নবান্ন আর কার্তিক পুজো। যারা আগে থেকে আমার ভিডিও দেখো তারা জানো কি কারণে আমাদের কার্তিক পুজো হয় আর কি। আর যারা জানো না তাহলে তাদের জন্য আমি আজকে একটু বলি। তো এইটা আমার প্রথম বাচ্চাটা আমার যখন মিসক্যারেজ হয়ে যাওয়ার পর আমার মা মানত করেছিল। মানত বলতে কাকা যেহেতু ঠাকুর করতো, তো সেই জন্য দেখে আর কি মনে চলে এসেছে। তো তখন থেকে তারপর থেকে আজকে এবছরটা নিয়ে 2 বছর হচ্ছে কার্তিক আসছে। আর 3 বছর পর পর এনে তারপর 1 বছর গ্যাপ দিয়ে 4 বছর আনতে হয় আর কি। তো যা হয় ভালোই হয়। প্রথম বাচ্চাটা আমি হারিয়েছি ঠিকই, কিন্তু তারপর আমি ভালো পেয়েছি। তো সে যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করব। তো চলো, নবান্ন মানে বিশাল মানে রান্না টান্নার এইদিকে আয়োজন আছে। তো মা ওইদিকে রান্না টান্না করছে আর মায়ের খুবই কষ্ট হচ্ছে। যাই হোক, কিছু করার নেই। আমি যেহেতু করতে পারবো না। আর এইদিকে আমার ছেলে বাবা নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো এখানে রোদে এখানে বসে আছে, কিন্তু ও কি বসে থাকবে, শুধু দুষ্টুমি করে। তো চলো, আমি এদিকে বসে আসছি আর ক্যামেরা করছি দেখে ও আর কি নাচানাচি শুরু করেছে। তো চলো, এদিকে পুজো জোগাড়ও রেডি হয়ে গেছে। মায়ের পুজোটা করে নবান্ন আর কি সব যারা পুজো দিতে আসে মা কালী, তো তাদেরকে নিয়ে প্রসাদ টুসাদ দেওয়া হয়ে গেছে। আর এদিকে পুরোহিত চলে এসেছে, কার্তিকের পুজো হচ্ছে। তো কার্তিকের পুজোটা সেরে নেওয়ার পর অনেকটা মানে দেরি হয়ে গেছে। এখন বাজে 1:30। তো অনেকটা দেরি হয়ে গেছে পুজো আরম্ভ হতে। যেহেতু পুরোহিতের 3-4টে পুজো ধরা ছিল, তো আমরা টাইম দিয়েছিলাম 12টার মধ্যে। একটু লেট করেই বলেছিলাম, যেহেতু বাড়িতে ছেলে, কাজ, সংসারে আবার মা একা হাতে সব কিছু করতে হবে, সেই জন্য আমরা একটু দেরি করেই বলেছি। তো আর একটু দেরি হয়ে গেছে। যাই হোক, কিছু করার নেই। একটু অনুষ্ঠান, বাড়িতে যে কোনো অনুষ্ঠান পুজো হলে একটু দেরি হয়, আর এমনিতে ভালো লাগে দেখো। আর যেহেতু মা একটু পারছে না, একটু অসুবিধা হচ্ছে। তো চলো, কিছু করার নেই। তো সব ঠিকঠাকই হয়ে গেছে ঠাকুরের আশীর্বাদে। তো এবার আমাদের নবান্ন ভাত সব একসাথেই মনে হচ্ছে হবে। আর এ দেখো, ছেলে ঘুমাচ্ছিল, ছেলে উঠে পড়েছে। ছেলেকে রেডি করে দিয়েছি, খাইয়ে দাইয়ে। তো সোয়েটার পরিয়ে দিয়ে বাবার কোলে বসে আছে, আপাতত বসে আছে। এখন দেখা যাক আবার কি করে। তো ছেলে খুব চঞ্চল, একটু একটু এধার ওধার হলেই ব্যাস। তো চলো, এদিকে পুজোটা হয়ে যাক। আর হোম আরতি হবে, তারপরে পুষ্পাঞ্জলি দেবে মা, তারপরে পুজো কমপ্লিট হবে। তো চলো, পুজো হচ্ছে, তোমরা দেখতে থাকো। আর ছেলে আর বসে থাকছে না, তো ছেলেকে নিয়ে আমি উঠে পড়েছি। আর এদিকে তো আরতি হচ্ছে। আর যতক্ষণ আরতি হয়েছে তারপরে মায়ের কোলে বসে ও ঘন্টা বাজিয়ে গেছে। তো বেশ ভালোই লাগছে দেখতে। আর মানে মা বলছে যে আমাকে দে, তো দিচ্ছে না, ও বাজাবে আর কি। তো চলো, পুজোটা এদিকে প্রায় শেষের দিকে হয়ে এসেছে। তো চলো, এদিকে পুজো টুজো সব হয়ে যাওয়ার পর আমি এদিকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছি। মা সব প্রসাদ টুসাদ দিয়ে সব নামিয়ে দিয়েছিল। তো এদিকে আমি সব পরিষ্কার করে রেখে দিয়েছি। আবার সন্ধেবেলা সব আবার রেডি করতে হবে। তো এখন বাজে 4টে, পুজো শেষ হলো 4টে বাজছে। তো কিছু করার নেই। তো চলো, সব একসাথে কোনো রকমে একটু চাল লবণ মুখে দিয়ে আমরা ভাত খেয়েছি। তো সন্ধ্যের দিকে চলে এসেছি। এখন বাজে সন্ধ্যে 7টা। আর সন্ধ্যেবেলায় পুরীর ভোগ হয় যেহেতু, আর এদিকে ব্রাহ্মণ এসে নিজেই সব তৈরি করে নিয়েছে আর রেডিও হয়ে গেছে, পুজোতেও বসে গেছে। আর এদিকে মা, কাকিমা, কাকারা সবাই চলে এসেছে। তো পুজো সব অল্প অল্প করেই করা হয়েছে, যেহেতু নবান্নের সময় সেরকম সব কিছু খেতে চায় না। আর প্রসাদ জিনিসটা অল্পতেই ঠিক আছে, তাই না বলো? তো চলো, এদিকে পুজো কমপ্লিট হোক, তারপরে তোমাদের সঙ্গে আসছি।
তোমাদেরকে সাথে নিয়ে চলে এসেছি পরের দিন সকালবেলা। সকাল 8টা বাজে আজকে। তো আজকে চিঁড়ের ভোগ দিতে হয়, তো তাড়াতাড়ি করে সকালবেলায় মা কোনো রকমের জোগাড়টা করে ফেলেছে। আর আজকে আমার ভাইয়ের বিয়ে, তো কাকার ছেলের বিয়ে, খুব লটাপটি নবান্ন এদিকে বিয়ে থাকলে আবার যেহেতু বাড়িতে ঠাকুর, তো কি করার আছে, এরকমভাবেই ডেটটা পড়েছে আর কি। তো চলো এদিকে পুজো টুজো সেরে সেরকম টাইমে যাব। আর সকাল থেকে বারবার কাকারা বলছে, কিন্তু কিছু করার নেই, যাওয়া হবে না, সংসারের কাজ, আর যেহেতু ঠাকুর আছে বাড়িতে। তো তা করতে করতে উৎপল কাকারা চলে এসেছে। তো মা ওইদিকে দুধটা নিয়ে চাটা বানাতে গেল, আর আমি যেহেতু এদিকে ছেলেকে নিয়ে বসে আছি, তো ছেলের কাজ করছে, ঘন্টা বাজাচ্ছে। তো চলো, ও পুজো আরম্ভ হলেই ঘন্টার দড়িটা নিয়ে ব্যাস ও ঘন্টা বাজাতে শুরু করবে। তো বলতে বলতে এদিকে রেডি হয়ে গেছে। আর এখন কটা বাজে জানো? 12:30 বাজে, বিয়ের বাড়ি যাচ্ছি। তো হাসিও পাচ্ছে, কিছু করার নেই। তো কাকারা বলছে এত দেরি, কিন্তু কি করব, ওদিকে ঠাকুরের পুজো হতে, ছেলেকে খাওয়াতে, আবার সংসারে সব একটু গুছিয়ে আসতে দেরি হয়ে গেল। তো এদিকে প্যান্ডেল রেডি করছে, যেহেতু ছেলের বিয়ে, বউ ভাতের দিন রেডি হলো কোনো ব্যাপার নেই। তো এমনি সব কমপ্লিট হয়ে গেছে, সামনে যেহেতু সব রকম সিনারি দিয়ে করবে আর কি। আর চলো, এখানে বোনটা বসে আছে। তো অনেকটাই দেরি হয়ে গেছে, যেহেতু আমরা মুড়ি টুড়ি খাইনি, একবারে ভাত খাবো। তো এসেছি এদিকে, বুদুর হচ্ছে ভাই। তো বুদুর হলুদ, গায়ে হলুদ হয়ে গেছে। তো আমাকে বলছে এত দেরিতে, আমার যে কিছু করার নেই রে, যেহেতু পুজো আছে। তো সোনুরা আর বিকি হাসছে, বিকি যেহেতু আগে চলে এসেছে এখানে। তো আমি ডাকছিলাম, তা করতে করতে দেখছি বিকি এসেছে। তো ওইদিকে ভাইকে ডাকাডাকি করছে, আমি বলছি দাঁড়া একটা ছবি তুলে নিই। তো এইদিকে গায়ে হলুদ পর নান্নম শুরু হবে। তো এখানে রেডি হচ্ছে, মানে কাকা বিয়ে দেবে আর কি, একটাই ছেলে যেহেতু। তো এদিকে ব্রাহ্মণ নিজে রেডি করছে, আর আমি, আমার ছেলে, মা এখানে বসে আছি। তো খুব আনন্দ হয়েছে, খুব মজা হয়েছে। আর সোনু এখানে দাঁড়িয়ে আছে, সোনুকে বলছি তুই একবার ঘোর, তোর মুখটা একবার দেখাই। তো সোনু এমন করে দেখছে, হাসিও পাচ্ছে। তো চলো, এদিকে বিয়ের বাড়িতে একটু হাসি মজা বেশ ভালোই লাগে। তো চলো, আজকে আমি যতটা পারলাম তোমাদের কাছে শেয়ার করলাম। এখন বাজে 3টে, বিয়ের বাড়ি থেকে চলে এসেছি। আর এদিকে মা কাকিমাকে, বৌদিকে, বোনকে সবাইকে ডেকে নিয়ে এসেছে, যেহেতু ঠাড়ুগো আছে, ঠাড়ুগোটা দিয়ে দেবে। আর ঠাড়ুগো দিতে নিতে খুবই ভালো লাগে, তাই না? চলো, আবার সকাল সকাল কার্তিককে যেহেতু গাছের গোড়ায় দিয়ে আসতে হয়, যেহেতু ছেলে কার্তিক ঠাকুরকে বিসর্জন করতে নেই তাই বলে। আর যাদের এরকম এমনি আছে তাদের হয়তো জলে দেয়, আর এরকম মানদের ঠাকুর জলে দিতে নেই। তো এটাই আমি কার্তিক কাছে প্রার্থনা করব, যাদের কোল শূন্য হয়ে আছে তাদের কোল যেন সব ভরে যায়। এটাই প্রার্থনা করি, সবাই যেন ভালো থাকে, সুখে থাকে। আর এদিকে মা এদিকে বরণ করছে, কার্তিককে মিষ্টির জল খাওয়াচ্ছে। আর বাড়িতে ঠাকুর এলে বা কিছু অনুষ্ঠান হলে সত্যি খুব ভালো লাগে। তো আজকে কার্তিক চলে যাচ্ছে, বাড়ি ঘর কেমন শূন্য শূন্য মনে হচ্ছে। তো চলো, এদিকে মা তাড়াতাড়ি করছে, যেহেতু ঢাকবালা কাকার আর একটা ঠাকুর ধরা আছে, ওখানে যাবে। তো চলো, আর কি বলবো, এত ভালো লাগছে, বলার কিছু নেই। তো চলে যাচ্ছে, এটাই মনটা খারাপ করছে। তো এবছর কার্তিক আমাদের একটু ছোটই হয়ে গেছে। তো এদিকে বাবা নিয়ে চলে যাচ্ছে। আর বছর একটু অনুষ্ঠান হয়েছে, কিন্তু এবছর আর হলো না, যেহেতু কাকার ছেলের বিয়ে। আর এদিকে কার্তিককে এখানে নামানো হলো, এখানে আরও ঠাকুর পড়বে। তো চলো, সবাই ভালো থেকো।